তেলাপিয়া মাছ কে কে ভালোবাসো? প্রথমে আমি হলুদ লবণ দিয়ে মাছ ভেজে তুলে নিয়েছি। এখন ফ্রাই প্যানে পেঁয়াজ ভেজে নিচ্ছি। পেঁয়াজ ভাজার সাথে সাথে আমি একটু কাঁচা জিরাও ভেজে নিচ্ছি। কাঁচা জিরাটা এই পেঁয়াজের সাথে ভাজলে তরকারির ফ্লেভারটা অনেক সুন্দর আসে। এখন আদা রসুন বাটাও দিয়ে দিলাম। আদা রসুন বাটাটা একটু ভাজা হয়ে গেলে আমি এখানে টমেটো কুচি দিয়ে দিয়েছি। টমেটোটা আগে দিয়ে দিলে হয় কি, গ্রেভিটা খুব সুন্দর হয়। তো এখন আমি কি দিচ্ছি এখানে, আলু বেগুন। আলু বেগুনটাও আমি একসাথে ভেজে নিচ্ছি। খুব ভালো করে ভাজা হয়ে গেলে এখন আমি একে একে লবণ, হলুদ, মরিচ, ধনিয়া সব কিছু দিয়ে ভালো করে একটু কষিয়ে অল্প পানি দিয়ে আবার একটু কষাবো। কষানোটার মধ্যে সুন্দর একটা স্মেল বের হবে যখন, তখন আমি আর একটু পানি অ্যাড করে উপরে সুন্দর করে মাছগুলো বিছিয়ে বলক আসার জন্য অপেক্ষা করব। তো এভাবে তেলাপিয়া মাছ রান্না করলে কিন্তু খুব খেতে মজা হয়। তো কে কে ভালোবাসো এই মাছটা? ঘাট থেকে যেদিন টাটকা তেলাপিয়া নিয়ে আসে তখন আমি অবশ্যই এই রেসিপিটা করে থাকি। তেলাপিয়া মাছ আমার ঘরে সবারই খুব পছন্দ। তো এইরকম করে কিন্তু আমরা যে কোনো মাছ দিয়েই এই তরকারিটা রান্না করতে পারি। এখানে ইলিশ, রুই, কাতলা যে কোনো মাছই আমরা দিতে পারি। এখন তেলাপিয়া দিয়ে এই রেসিপিটা কে কে খেতে ভালোবাসো? দেখো গ্রেভিটা মাখা মাখা হয়ে যখন গেল তখন কি সুন্দর দেখতে হয়েছে, তাই না? লোভনীয় না?